সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা যাচ্ছি পার্কি বিচ, যেটা হচ্ছে পুরো বাংলাদেশের চতুর্থ সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত। তো আপনারা যদি পার্কি বিচ যেতে চান তাহলে আপনাদেরকে আমাদের এর আগের যেই ভিডিওটি রয়েছে বঙ্গবন্ধু টানেলে যাওয়ার সবচেয়ে সহজ উপায়, সেই ভিডিওটি দেখতে হবে। তো আপনারা সেখান থেকে এই ভিডিওটা ভালো করে বুঝতে পারবেন। এই বাস দিয়ে এখান পর্যন্ত আসতে হবে এবং এখানে থেকে যেই সিএনজিগুলো আছে সেখান থেকে একটা সিএনজি নিয়ে আপনাদেরকে যেতে হবে পার্কি বিচ। সো দেখা হবে সিএনজিতে উঠে। তো গাইস, আমরা এখন সিএনজিতে উঠে গিয়েছি। তো আপনারা যারা জানতে চাচ্ছেন আমরা বাসটা কোথা থেকে পেয়েছি, বাসটা হচ্ছে বঙ্গবন্ধু টানের যে পতেঙ্গা যে মুখটা রয়েছে সেখান থেকে আমরা বাসটাতে উঠেছি। সেটা কিন্তু বঙ্গবন্ধু টানেলের মাঝখানে একটা পথে নামিয়ে দেয়। আমরা বাস ড্রাইভারকে বা যে কন্ডাক্টর ছিল তাকে কনভার্ট করে আমরা এই শেষ সীমান্ত পর্যন্ত এসেছি। তো সেখান থেকে আমরা সিএনজিটা নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন পার্কে বিচে। কারণ আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে এখানে। সো আপনার ভিডিওটা আপনাদের সুবিধার্থে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আপনারা তাতে বোরিং ফিল করবেন। সো ভিডিওটি আমি এখন ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। সো গাইস, কিছুটা আগে আপনারা দেখতে পারবেন এরকম একটা মোড় আসছে। মোড় থেকে আপনারা সোজা ডান দিকে চলে যাবেন এই পথটি দিয়ে। তো গাইস, কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখতে পারবেন এদিকে এসে রোড দুভাগে কনভার্ট হয়ে গেছে। তো আপনারা বাম পাশে যে সড়ক রয়েছে এই সড়কটি দিয়ে আপনারা সোজা চলে যাবেন। কোনো ডান বা মুড়তে হবে না। এই রোডে একেবারে লাস্ট প্রান্তে গিয়ে আপনাদেরকে শুধু বাঁয়ে মুড়তে হবে। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটা আমি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনারা যেতে পথে অনেক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন, আপনাদের চোখে পড়বে। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এই যে আমরা অতি নিকটেই রয়েছি, দেখতে পাচ্ছেন ঝাউ গাছ। এই দিক দিয়ে এসে আপনারা এই যে রোডের শেষ প্রান্তের আগ মুহূর্তে দিয়ে আপনাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে এবং এই রোডটি ধরেও আপনাদেরকে একদম সোজা এই রোডটিকেই অবলম্বন করতে হবে, কোনো ডাঁ বাঁয়ে যেতে পারবেন না। এবং দেখতে পাচ্ছেন এখান থেকেই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে পার্কি বিচ, যেই প্রাঙ্গণ, যেই মাঠগুলো দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, খানিকটা সামনে যে পার্কি বিচের এন্ট্রেন্সটা রয়েছে, এটাই হচ্ছে এন্টারেস্ট পার্কি বিচের। দেখতে পাচ্ছেন পার্কি বিচ আনোয়ারা, এই রোডটি দিয়ে আপনারা চলে যাবেন। আপনারা প্রায় সময় এখানে জাম দেখতে পারবেন। আপনারা যদি আপনাদের পার্সোনাল কার নিয়ে আসেন সেখানে এই ক্ষেত্রে এখানে পার্কিং লট যেটি রয়েছে সেখানে আপনাদেরকে টোল পে করতে হবে। কারের জন্য তারা 100 টাকা করে পে করে থাকে এবং বাসের জন্য 500 টাকা। সিএনজি বা আপনারা বাইক নিয়ে আসলে 20 টাকা ক্ষেত্রে তার করবে। আপনাদের যদি সেখানে আপনাদের যে বাজেটে না পোষায় তাহলে আপনারা এই যে রুটটি ছিল আমাদের আনোয়ারা পার্কি বিচ, সেই রুটটি সামান্য সামনেই যে পার্কিং লটের একটি ব্যবস্থা আছে, কিন্তু সেখানে দায়ভার সম্পূর্ণ আপনার উপরে থাকবে। এখানে কিছু হলে সব কিছুর যেই দায়িত্বটা রয়েছে সম্পূর্ণ তাদের উপরে পড়বে। সো আপনারা এখানে আপনাদের গাড়ি যেগুলো আছে সেগুলো সেফলি রাখতে পারবেন। সো গাইস, যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি সময় থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেতে থাকতে হলে আপনারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। তো এখান থেকে সামান্য কিছুটা দূরেই 2-3 মিনিটের পথেই আপনারা পার্কি বিচ চলে যেতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।